ফাইবারে যারা ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে কাজ করেন অথবা শিখতে চাচ্ছেন তাদের জন্য বলি নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রজেক্টটা বুঝিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও প্রজেক্টের লিঙ্ক দিয়ে দেবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো একটা জিনিস আজকে শিখতে পারবেন। তো আমরা ভিডিওর শুরুতে একটু রিসার্চ এবং অ্যানালাইসিস করে নেই যে কাজটা আমরা করতে যাচ্ছি। তো চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থায় আমরা যেটা করব, দেখুন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরির একটা ক্যাটাগরি চলে এসেছে, সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। এই যে টেক্সট অ্যানিমেশন, জাস্ট এটার উপরে আমরা ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমরা যে কোনো একটা টেক্সট অ্যান্ড অ্যানিমেশনের কাজ দেখবো যে আসলে এটাতে কেমন টাকা দেয় বা কেমন কি পেমেন্ট করে, সেটা তো আগে একটু বুঝতে হবে। দেখুন এখানে 1200+ রেজাল্ট রয়েছে, যার মধ্যে ফাইবারও কিছু গিগকে চয়েস করেছে। আমরা একটা গিগ যদি ওপেন করি, জাস্ট এটাকে একটু প্লে করে দেখি। সো এই গিগটায় একটা টেক্সট অ্যানিমেশন, এই দেখুন কত সুন্দর টেক্সট অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা অলরেডি 4টা অর্ডার কিন্তু তার কিউতে আছে এবং সে মোটামুটি 1585টা রিভিউ পেয়েছে এবং তার কাজ কিন্তু 1585টা না, মোটামুটি আরও দ্বিগুণ কাজ সে কমপ্লিট করেছে। এখানে তার ডিসক্রিপশন লিখে দিয়েছে সে কতটুকু কাজ করে, সে কাজগুলো কি কি, এগুলো খুবই সিম্পল কাজ। ফাইবারে দেখুন এই কাজগুলো কয়েক মিনিটের ভিতরে করা যায়। চলুন আমরা সেটাই একটু করে দেখার চেষ্টা করি। দেখুন এটা তো আমরা করতে পারবো না, এর জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে এখান থেকে ইনভার্টোতে গিয়ে আমি সরাসরি ইনভার্টোতেই যাচ্ছি। দেন এখান থেকে আমি একটু সার্চ করব, এটা আমার পেইড, এটা আমার কেনা রয়েছে। যাই হোক আমরা এখান থেকে সার্চ করব কি, এটা আই উইল ক্রিয়েট কাস্টম কিনেটিক টাইপোগ্রাফি অ্যানিমেশন ভিডিও। তো আমরা এইটা লিখে সার্চ করব যাতে আমরা এই টাইপের সিমিলার কোনো কাজ শিখতে পারি। তো চলুন সেটাই একটু দেখি। তো এখান থেকে আমরা জাস্ট সার্চ করব, টাইপোগ্রাফিটা লিখে একটু সার্চ করি। ওকে, এখানে প্রচুর দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর টাইপোগ্রাফি রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা টাইপোগ্রাফি বেসে কাজ করতে পারি। তো ফাইনালি আমি একটা চেক করে দেখি কোনটা আমার কাছে বেস্ট মনে হয়। এখানে প্রচুর রয়েছে, একটা প্লে করেও দেখা যায়। এখান থেকে আমি একটা করবো, এটা আমার মোটামুটি ভালো লেগেছে। দেখুন এই যে টাইপোগ্রাফিটা, এটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন, টেক্সট বেস অ্যানিমেশন। এইগুলোর কিন্তু প্রচুর চাহিদা। এখন বলতে পারেন ভাই এগুলো তো আমরা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস, বিভিন্ন ধরনের মোবাইল সফটওয়্যার থেকে খুব ইজিতে শর্টকাটে করতে পারি। হ্যাঁ করতে পারেন, কিন্তু ক্লায়েন্টের পছন্দ হতে হবে, এরকম কাজ করতে হবে। সো এখানে সব প্রফেশনাল কাজগুলো রয়েছে, প্রফেশনাল ফন্ট রয়েছে, প্রফেশনাল অ্যানিমেশন রয়েছে, যেগুলো আপনার ওই অ্যাপসে পাবেন না বা মোবাইল থেকে কিন্তু এগুলো পাবেন না। সো সহজে যে জিনিসগুলো দেখবেন সেই জিনিসগুলো সেলিং প্রাইসও কম। দেখুন এগুলো সব তৈরি করা, আমরা শুধুমাত্র সেটাকে একটু এডিট করব। তো এবার আমরা এটাকে একটু ডাউনলোড করি, ডাউনলোড দিচ্ছি। আমি প্রজেক্ট ফাইলটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব যেন আপনাদের নিজেদের প্র্যাকটিস করতেও সুবিধা হয়। ফাইলটাকে আমি একটু ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি। এটা মাত্র 172 MB একটা অ্যাপ, এটার সাথে মিউজিক আছে। আমি খুবই দুঃখিত মিউজিকটা দিতে পারতেছি না। সো মিউজিক আবার কপিরাইটের ঝামেলা হবে। সো মিউজিক এখান থেকে ডাউনলোড করা যায়। ওকে, আমার যেহেতু পেড রয়েছে আমি এখান থেকে ইজিলি যখন খুশি যে কোনো কিছু ডাউনলোড করতে পারি, কিন্তু আপনারা পারবেন না। তো এজন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে টেস্ট করতে পারেন। যাই হোক আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম, এবার এটাকে এক্সট্র্যাক্ট করে ফেললাম। দেন এটাকে ওপেন করে দেব। দেন এখান থেকে প্রজেক্ট, ওকে, টাইপোগ্রাফি শপ, আমরা একটু এটাকে ওপেন করি। এবার কি টেক্সট দিতে পারি চলুন সেটাও আমরা একটু দেখি। এখান থেকে যে কোনো কিছু টেক্সট নিতে পারি, যেমন এই প্রজেক্টে আমরা পাবো আই উইল ক্রিয়েট কাস্টম কিনেটিক টাইপোগ্রাফি অ্যানিমেশন ভিডিও। সো আমরা এবার যেটা করতে পারি, এই টেক্সটগুলোকেই আমরা একটু অ্যানিমেটেড করার চেষ্টা করি। যে কোনো টেক্সট, ক্লায়েন্ট আপনাকে যে টেক্সট দিবে সেই টেক্সট। ওকে, আফটার এফেক্ট এটা চলে এসেছে, ওয়ার্নিং আসছে, এটা আমাদের দেখার দরকার নেই। আফটার এফেক্ট প্রজেক্ট মাস্ট বি কনভার্ট ভার্সন 10। আচ্ছা 10-এর উপরে হতে হবে, আমার এটার ভার্সন রয়েছে 2025। আচ্ছা এখন দেখুন এখানে এই যে অ্যানিমেশনগুলো সব কিন্তু দেওয়া রয়েছে। এবার আমাদের একটা প্রবলেম ফেস করতে হবে, সেটা হচ্ছে ফন্ট। এবার আমরা দেখি প্রজেক্টের ভিতরে ফন্ট রয়েছে কিনা। ওকে, প্রজেক্টের ভিতরে ফন্টের ইনফরমেশন আমরা হেল্পের ভিতরে পেতে পারি। ইয়েস, এই যে ফন্ট, সব ফন্টগুলো দিয়ে দিয়েছে। আপনারা একটা একটা করেই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। এগুলো কোথায় পাবেন? এগুলো প্রজেক্টের ভিতরেই রয়েছে। তো এবার আমি যেটা করব, এখানে এই যে মানে এখানে সবগুলোর ভিডিও টিউটোরিয়াল রয়েছে, যেগুলো ওল্ড ভার্সন ওগুলো দেখার দরকার নেই। এখান থেকে আপনারা ফন্টগুলোকে ডাউনলোড করে নেবেন। যেমন এই লিঙ্কটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি যে কোনো একটা জায়গায়। ওকে, সো এখানে আমরা ফন্ট পেয়ে যাব। এই ফন্টটার নাম হচ্ছে এই যে ফন্ট। এখান থেকে আপনারা ফ্রিতে এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক আমাদের ফন্ট ডাউনলোডের কাজ নেই, এগুলো আপনারা করে নেবেন। জাস্ট ফন্টগুলোকে ইনস্টল করে নিলেই হবে, অটোমেটিক আফটার এফেক্টে চলে আসবে। এবার আমরা এই টাইপোগ্রাফিগুলোকে কিভাবে চেঞ্জ করব। দেখুন বরাবরের মতো টেমপ্লেট এডিট খুবই সহজ এবং আমরা সেই সহজ কাজগুলোই করে থাকি। তো এবার আমরা যেটা করব, এই সাইডে প্রজেক্টের এই সাইডে
সব ইনফরমেশন দেওয়া রয়েছে, টাইপোগ্রাফি রয়েছে, লং শ্যাডো দেওয়া রয়েছে, পোস্টার দেওয়া রয়েছে, স্লাইড দেওয়া রয়েছে। এবার টাইপোগ্রাফিটাকে আমরা এই যে অ্যারোটা রয়েছে এখান থেকে আমরা এটাকে ওপেন করব, সব কিছু দেওয়া রয়েছে। ওকে, সো এখান থেকে আমরা লোগোটা চাইলে চেঞ্জ করতে পারি, লোগো 1, লোগো 2। আমরা যেটা করব প্রথম লেখাটাকে চেঞ্জ করব, এই যে লং শ্যাডো টাইপোগ্রাফি। ওকে, এই লেখাটাকে আমরা একটু চেঞ্জ করব, লং শ্যাডো টাইপোগ্রাফি। তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সিন 1 এর উপরে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে সিন 1। ওকে, লং শ্যাডো টাইপোগ্রাফি। ওকে, মিস্টেক, এই যে এখান থেকে, সরি, এই হচ্ছে এইটা। একটু ভালো করে খেয়াল করুন, আমি আরও একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, একটা হচ্ছে কিনেটিক টাইপোগ্রাফি, আর একটা হচ্ছে লং শ্যাডো টাইপোগ্রাফি। এটা হচ্ছে লং শ্যাডো টাইপোগ্রাফি, এই যে লং শ্যাডো দেখতে পাচ্ছেন, এই যে লং শ্যাডো। আরেকটা রয়েছে এই যে অল কিনেটিক টাইপোগ্রাফি, এটা হচ্ছে কিনেটিক টাইপোগ্রাফি, যেটা খুবই দেখতে সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে একটা লেখা চলে এসেছে, আবার সেই লেখাটাকে ছোট হয়ে গেছে। আমি যদি এটাকে পুরোটাকে প্লে করি, দেখেন আই লাভ ফটোগ্রাফি, তারপরে হচ্ছে কিনেটিক টাইপোগ্রাফি স্টোর, তারপর স্পেসিফিক ফর, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা যেটা করব, আমরা এই কিনেটিক টাইপোগ্রাফিটাকেই চেঞ্জ করার চেষ্টা করব। যদি আমি ফন্টগুলোকে দেইনি, ফন্ট দিলে আরও সুন্দর লাগবে। ফন্টগুলো আপনারা দিয়ে নিজেরা ট্রাই করে নেবেন, ওটা হচ্ছে আপনাদের টাস্ক। এবার আমরা কিনেটিক টাইপোগ্রাফির উপরে ক্লিক করব, দেন এখান থেকে অল টাইপোগ্রাফির উপরে ক্লিক করলে এই কম্পোজিশনটা আসবে। এবার আমরা যেটা করব সিন 1 মিনস এই যে সিন 1। ওকে, এইটাকে আমরা চেঞ্জ করব। দেখুন আমি প্লে করতেছি, এই যে প্লে করলাম, এই আসলো, অ্যান্ড দেন এই ঘুরে গেল। ওকে, এই চলে আসলো, এই হচ্ছে আমার টোটাল সিন 1 চলে গেল, সিন 1। এবার সিন 2 কি, এটা হচ্ছে সিন 2। এবার আমরা সিন 1টাকে এডিট করার চেষ্টা করব, এই যে এই জায়গাটা, হ্যালো মাই নেম। ওকে, সো এটাকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। সো এখান থেকে আমরা সিন 1 এর উপরে ক্লিক করলাম, দেন হ্যালো। ওকে, হ্যালো টেক্সটটা, এই যে হ্যালো টেক্সট, কী করলাম, এই সিন 1 এর উপরে ডাবল ক্লিক করলাম। এরপর এখান থেকে এই যে হ্যালো টেক্সট দেখতে পাচ্ছেন, হ্যালো টেক্সট, আমরা এটাকে এডিট করব। হ্যালো টেক্সটটা আসবে এখানে, হ্যালো মাই নেম। ওকে, এমটাকে একটু বড় হাতের দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এবার হ্যালোর যদি আমি ফন্ট চেঞ্জ করতে যাই, তো হ্যালোর উপরে ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে, দেন এই সাইডে দেখতে পাচ্ছেন ফন্ট। এবার আমার পছন্দের ফন্ট, আমার অনেকগুলো পছন্দের ফন্ট রয়েছে, যেমন লেমন মিল্ক, হেলভেটিকা, তারপরে পপিন্স বোল্ড, এরকম অনেক ফন্ট রয়েছে। সো আমি এটাকে দিলাম হ্যালো মাই নেমের ফন্টটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব। এরপরে এটাকে এখান থেকে আমরা আবার লেমন মিল্কটাই দেই। তো এবার দেখুন দুইটা কিন্তু একটু ঘেসে ঘেসে হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই মাই নেম দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমরা যেটা করবো, একটু উপরে নিচে করে দেবো। সো মাই নেমটাকে একটু নিচে নামানোর জন্য মাই নেমটার উপরে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পির উপরে প্রেস করব, পজিশন, দেন পজিশনটাকে একটু ডাউন করে দেবো, এই যে একটু ডাউন করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। ওকে, সো এই দেখুন হ্যালো মাই নেম, এই যে মাই নেম। এবার আমার নাম চলে এসেছে, এবার আমার নাম কোনটা, এই যে এটা। ওকে, সেটাকে আমরা একটু চেঞ্জ করে নেই। এবার এটাকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নেই। এবার দেখুন, এবার যদি আমি একটু প্লে করি, এই যে এবার এটা চলে আসলো। এবার এটা আই এম মোশন ডিজাইনার। এবার এটাকে আমরা চেঞ্জ করব, আই এমটার উপরে ডাবল ক্লিক করে ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি, লেমন মিল্ক, দেন আই এম মোশন। এবার এটাকে একটু ছোট করে নিব, এটাকে আমি এবার এই যে টেক্সটটাকে একটু ছোট করে নিচ্ছি, এই যে। ওকে, সো এবার ডিজাইনার ফন্টটাকে একটু চেঞ্জ করে নেব। এবার ওরা যে ফন্ট দিয়েছে সেই ফন্টগুলো দিলে আরও সুন্দর লাগবে। আপনারা আপনাদের মতো করে বোল্ড টাইপের যে কোনো একটা ফন্ট দিয়ে নেবেন। এই যে এবার ডিজাইনার লেখাটা কিন্তু এই যে ঠিক আছে, মোটামুটি দুইটার সাথে সেম আছে। ডিজাইন দেখবেন ঠিক আছে কিনা, এই যে আই এম মোশন ডিজাইনার দেখতে পাচ্ছেন, মাই নেম লেখাটা, এই যে মাই নেম। এবার একটু চাইলে আমরা একটু সরাতে পারি, এই যে এই জায়গাটা থেকে যদি মনে হয় যে একটু সরিয়ে নিব, এই যে একটু সরিয়ে নিলাম। আবার এখান থেকে আই এম মোশন, এটাকে চাইলে একটু সরিয়ে নিলাম, এই যে আই এম মোশন ডিজাইনার। ওকে, সো এবার এটাকে যদি আমরা প্লে করি, হ্যালো মাই নেম বাঁধন, এই যে আই এম মোশন ডিজাইনার। এবার চলে ওকে অ্যান্ড আই লাভ টাইপোগ্রাফি, এটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি, এই যে অ্যান্ড আই লাভ টাইপোগ্রাফি, এটুকু একটু চেঞ্জ করে নিই। আমি অল্প একটু করব, কারণ পুরোটা আপনারা করবেন। অ্যান্ড আই লাভ, সো অ্যান্ড আই লাভ টাইপোগ্রাফি, দেন টাইপোগ্রাফির জায়গায় যাব, দেন এটার উপরে ডাবল ক্লিক করব, দেন আমি আমার ফন্টটাকে দিয়ে নিচ্ছি। এবার আপনাদের যে ফন্টটা পছন্দ হয়, আমি একটু ছোটো করে নিই, আপনাদের যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা দিয়ে নেবেন। ওকে, সো এবার এই যে মোশন ডিজাইনার আই লাভ টাইপোগ্রাফি। ওকে, সো এটা কিন্তু চলে গেল। এবার এই যে হ্যালো মাই নেম পাথান, আই এম মোশন ডিজাইনার অ্যান্ড আই লাভ টাইপোগ্রাফি। এবার চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। যাই হোক, আমি এতটুকু করে ফেলেছি, এবার আমি এটাকে রেন্ডার করে ফেলবো। এবার আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, এই যে অল কিনেটিক টাইপোগ্রাফি, এটার উপরে ক্লিক করলে সব প্রজেক্টটা পাবেন। ওকে, সো এখান থেকে আমরা চাইলে এটার উপরে ডাবল ক্লিক করে এটাকে আনতে পারি।
এবার আমরা যেটা করব, আমরা এতটুকু রেন্ডার দিব। এটার জন্য যেটা করতে পারি, আমরা সিন 1 যদি রেন্ডার দিতে চাই ডাবল ক্লিক করব সিন 1 এর উপরে। সম্পূর্ণ রেন্ডার দেওয়া যায় সেটাও আমরা দিতে পারি, কিন্তু সম্পূর্ণ কাজটা এখন করতেছি না। এটার উপরে প্লে করলাম, এই যে এটা হয়ে গেল। ওকে, সো আই এম মোশন ডিজাইনার। এখান থেকে একটু প্রবলেম এসে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা চলে এসেছে। আমি একটু প্লে করি দেখি, এই যে জিনিসটা দেখতে অড লাগে। এবার আমরা যেটা করব, এটাকে একটু ফিক্স করে ফেলবো। ফিক্স করার জন্য আই এম মোশন লেখাটাকে একটু ছোট করে নেব, এই যে একটু ছোট করে নিলাম। এবার ডিজাইনারটা দেখতে সুন্দর লাগে না, কারণ মোশনের সাথে ডিজাইনারটা সেম হতে হবে, এই যে আই এম মোশন ডিজাইনার। এবার আমরা একটু প্লে করি, দেখুন এই যে সিন 1। এবার আমরা যদি প্লে করি, হ্যালো মাই নেম বাঁধন, এই যে আই এম মোশন ডিজাইনার অ্যান্ড আই লাভ টাইপোগ্রাফি। ওকে, শেষ। এবার এটাকে রেন্ডার করে দিব। জাস্ট যেটা করব, আমরা ফাইলের উপরে ক্লিক করব, দেন এক্সপোর্টের উপরে ক্লিক করব, দেন অ্যাড টু রেন্ডার কিউ দিতে পারি, অথবা আমার রিকমেন্ড যেটা, আমি যেটা বলি সবসময়, অ্যাড টু মিডিয়া এনকোডার কিউ। সো এটার উপরে আমরা ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে। আর মাস্ট অ্যাডোবি মিডিয়া এনকোডারের ভার্সন এবং অ্যাডোবি আফটার এফেক্টের ভার্সন সেম হতে হবে। যাই হোক, আমরা এটাকে একটু, এই যে এটাকে জাস্ট 720-এ রয়েছে, আমরা যে কোনো ভার্সনে দিতে পারি। আমি 720-এই দিচ্ছি, ডেস্কটপ। ওকে, ডেস্কটপ, দেন সিন 1K এটাকে রেখে দিলাম, দেন এটার উপরে প্লের উপরে ক্লিক করলাম। এবার আমার যেহেতু কোরাই 9-এর প্রসেসর, আমার যদি সময় লাগে, আমার হয়েও গেছে, আমার সময় লাগছে মাত্র 3 সেকেন্ড। আপনাদের কনফিগারেশন যদি কম হয় তাহলে সময় 2 মিনিট থেকে 5 মিনিটও লাগতে পারে। একটু কমেন্ট করে জানাবেন কত সময় লেগেছে এটা রেন্ডার দিতে। যাই হোক, এটাকে আমরা সেভ করে দিচ্ছি। ওকে, এখানেই সেভ করে দিচ্ছি, সেভ। দেন এটাকে কেটে দিচ্ছি, দেন এটাকেও কেটে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে যাওয়ার পরে এই যে ভিডিওটা আমি তৈরি করলাম, এটাই আমার পোর্টফোলিও। ওকে, সো এইটাকেই আমি আমার বায়ারদের কাছে সেন্ড করব, যে আমি এই ধরনের টাইপোগ্রাফি তৈরি করতে পারি, তোমার যদি লাগে তুমি আমাকে দিতে পারো। তো এইটা না, এরকম সুন্দর সুন্দর অনেক টাইপোগ্রাফি রয়েছে। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এটা একটু ওপেন করে আফটার এফেক্ট থেকে একটু ট্রাই করার চেষ্টা করবেন। এরপরে মার্কেট সেল বিষয়টা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা শেখা। দেখুন, ওনারা কিন্তু এই জিনিসটাই আপলোড করে দিয়েছে, এই যে উনি জাস্ট টাইপোগ্রাফিগুলোকে চেঞ্জ করে দিয়েছে। উনি হয়তো অন্য জায়গা থেকে নিয়েছে, এই যে এগুলো কিন্তু উনি বানায়নি, টেমপ্লেট থেকে এগুলো করে ফেলেছে। জাস্ট টেক্সটগুলোকে লিখে দিয়েছে, অ্যানিমেশন চলে এসেছে। কত সুন্দর লাগে দেখতে, তাই না? তো এগুলো কিন্তু অ্যানিমেশন করে বানায়নি, এগুলো এইভাবেই টেমপ্লেট থেকে করা হয়। প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু অর্ডার হয়। অর্ডার যখন বেশি আসে তখন তাদের ভাব বেড়ে যায়, যেমন 50টা ওয়ার্ডের জন্য $50, এখন একটা ওয়ার্ডে $1 নিচ্ছে, যেটা শুরুতে সে নেয়নি। এটা সবাই করে। আপনি যখন প্রচুর অর্ডার পাবেন তখন আপনি যেটা করবেন, আপনি প্রাইস বাড়িয়ে দেবেন, যেটা আমিও করে থাকি। যাই হোক, এটা আমরা এখন করব না, আমরা এটাকে যেহেতু দেখেছি, এটাকে আমরা এখন একটু প্র্যাকটিস করব। সো এই ছিল ভিডিও। কমেন্ট করে জানান, আমি দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও একটু লেটে দিতেছি কয়েকদিন ধরে, এর জন্য খুবই দুঃখিত।